প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশ করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বর্তমান করোনা এবং ডেঙ্গুর পরিস্থিতিতে আসলে যে তোমাদের যে ছুটিটা রয়েছে অর্থাৎ স্কুল কলেজের যে ছুটিটা রয়েছে সেটা আসলে কতটুকু বৃদ্ধি করা হবে বা এটাকে বাড়ানো সম্ভব কিনা সেই সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা .com এর প্রতিবেদনে। তো আজকের এই বিষয়টাতে আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি আমার হোম পেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এই নোটিশটা কিন্তু প্রকাশ করেছে। তার আগে আমি বলে দিতে চাই যে ঈদের ছুটি এবং গ্রীষ্মকালে যে ছুটিটা তোমরা পেয়েছিলা সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়েরা পেয়েছিল হলো অর্থাৎ 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থীরা রয়েছে তারা ঈদ এবং গ্রীষ্মকালের ছুটি পেয়েছিল 23 জুন পর্যন্ত, অর্থাৎ তাদের শেষ হবে 23 জুন। 23 থেকে 24 তারিখে তাদের স্কুল খোলার কথা রয়েছে। এবং মাধ্যমিক স্কুল অর্থাৎ 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি ছিল তোমার 19শে জুন থেকে 21শে জুন পর্যন্ত, কারো কারো 19শে জুন, কারো কারো 21শে জুন, অর্থাৎ সেই অনুসারে সর্বোচ্চ 22শে জুনের মধ্যে স্কুল খোলার কথা রয়েছে। এবং কলেজের ঈদ এবং গ্রীষ্মকালীন ছুটি ছিল হলো 17 জুন থেকে 21শে জুন, মানে তো 17 থেকে 21এর মধ্যে যে কোনো দিনেই তোমাদের কলেজ খোলার কথা রয়েছে। এবার প্রশ্ন হলো যে বর্তমান দেশে কিন্তু করোনার পরিস্থিতি প্রচুর পরিমাণে রয়েছে। করোনা এবং ডেঙ্গুর কারণে আমাদের বর্তমান পরিস্থিতি একেবারেই খারাপ। তুমি যদি এই সংক্রান্ত দেখো হাজারো নিউজ পাবা যেখানে করোনা এবং কি ডেঙ্গু সম্পর্কিত হাজারো নিউজ ছড়িয়ে আছে, যেখানে তোমাদের বর্তমান পরীক্ষার্থীরাও কিন্তু এই বিষয়টা নিয়ে ভুগছে। এখন প্রশ্ন হলো করোনা এবং যেই করোনার প্রভাব রয়েছে সেটা স্কুল কলেজে ঠিক কতটুকু পড়বে। তুমি দেখছো কিছুদিন ধরে স্কুল খুলে হবে, এই করোনার প্রভাব স্কুল কলেজে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক শিক্ষার্থী করোনা সংক্রমণিত হতে পারে। সেটাকে মাথায় রেখে আমাদের এই বোর্ডটা দেখো বলা হয়েছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছেন স্বাস্থ্যবিধি মানতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু করোনা আবার প্রকোপভাবে উঠেছে বা তার একটা প্রভাব বেশি পরিমাণ দেখা দিচ্ছে, পাশাপাশি ডেঙ্গু রয়েছে। তো এই জন্য প্রত্যেকটা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছেন স্বাস্থ্যবিধি মানতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে করা নির্দেশ দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। অর্থাৎ তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে তোমাদের কি বিধি মানার একটা কড়া নির্দেশনা দেওয়া হবে। এবার বিধি কোনগুলো তোমাদের জন্য? স্বাস্থ্যবিধি আশা করি তোমরা সবাই জানো যে মাস্ক পরে থাকতে হবে, তাই না? তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে, জনসমাগম বাড়ানো যাবে না, এই ছাড়াও কিন্তু বিশেষ সতর্কতা তোমাদেরকে অবলম্বন করতে হবে। একই সঙ্গে পরীক্ষা হলে, মানে পরীক্ষা বলতে দেখো এখানে কিন্তু অনেকগুলো পরীক্ষার কথা হচ্ছে। এইচএসসি পরীক্ষা হচ্ছে, অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে, তারপর প্রাক নির্বাচন পরীক্ষা হচ্ছে। একই সংখ্যা পরীক্ষা হলে আসন বন্টন করা হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, অর্থাৎ তোমাদের দূরত্ব একটু বেশি থাকবে। এভাবে ডেঙ্গু রোধে সব স্কুল ও কলেজগুলো খোলার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্ন অভিযানে চালাতে নির্দেশনা দেওয়া হবে। অর্থাৎ যখনই স্কুল এবং কলেজ খোলা হবে সঙ্গে সঙ্গে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই অভিযান করবে এই জন্য যেন ডেঙ্গু ছড়াতে না পারে, কোনো মতেই ডেঙ্গুর বিস্তার হতে দেওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মানতে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা কথা বলেছেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী। তিনি দৈনিক শিক্ষা .com-কে বলেন, একদিকে করোনা আক্রমণে বর্তমানে যে হার তাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের বাধার কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। অর্থাৎ বর্তমানে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাতে এখনো তেমন কোনো বাধাগ্রস্ত হওয়ার নেই। তো সঠিক সময়ে স্কুল খুলবে, এটা নিয়ে তোমাদের কোনো বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এবং স্কুল খোলার পরে তোমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা পরীক্ষা দিচ্ছ তাদের মাস্ক, তারপর স্যানিটারি ব্যবহার করে বাধ্যতামূলক করা হবে। পরীক্ষার কক্ষে আসন বন্টনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। এই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ তোমাদের জানো যে করোনা বা যে কোনো কিছু যদি ছড়ায় সর্বপ্রথম কিন্তু তোমাদের উপরেই হবে। তো এই জন্য এখানে তোমাদের দেখো বরিশাল শিক্ষা বোর্ড কিন্তু বলেছে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবং তাদের কোনো ছুটি বৃদ্ধি করা হবে না। পরীক্ষা তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।